যাতে চিপা না পড়ে। ভক্তমন্ডলী, তার মা বলেছিলেন কি যে বাবা আমরা তো গরিব, তোমার স্যারের মায়ের শ্রাদ্ধে দেবার মতো আমার তো কোনো সামর্থ্য নেই, তো তুমি তোমার মধুসূদন দাদাকে বলবে। মধুসূদন দাদা ভক্তমন্ডলী, সেই কথাটি বলার পর মধুসূদন স্কুলে যাবার সময় মধুসূদন দাদাকে ডাকার পর মধুসূদন দাদা আসার পরে সেই ছেলেকে বলেছিল যে মধুসূদন দাদা আমার স্যারের মায়ের শ্রাদ্ধ মুক্তি সবাইকে জিজ্ঞাসা করেছিল কে কি দিবে, সবাই বলেছিল আমি এই দিমু সেই দিমু, কিন্তু আমরা তো গরিব, কিছুই দিতে পারবো না। তো আমি তো না জেনে মাকে জিজ্ঞাসা না করে আমি তো বলতে পারি নাই, সেই কারণে মাকে জিজ্ঞাসা করার পরে মা বলেছেন আপনার কথা, আপনি যা দেবেন তাই নাকি আমি দিয়ে দেব সেই শ্রাদ্ধে। যাও তুমি বলে দিও সেই শ্রাদ্ধে যতজন লোক আসবে সেই লোকে খাবার মতো দই আমি দিয়ে দিব। আমি যে দই দিব সেই দই যতই ভক্ত আসুক সব ভক্ত খেয়ে আরো 100 জন আমি যে দই দেব সেই দই যতজন লোক আসবে সেই শ্রাদ্ধে যতজন লোক আসবে ততজন লোক খেয়ে আরো 100 জন লোকে খাবার মতো দই থাকবে। সেই কথা বলেছিলেন। তারপরে কি করলেন, সেই কথাটি বলার পরে ওইখানে গিয়ে স্কুলে গিয়ে পরের দিন তো যখন গেল তখন মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি দিবে, তোমার মা কি বললো? তখন বলছেন যে হ্যাঁ আমি আপনার মায়ের শ্রাদ্ধে যতজন লোক আসবে এতজন লোক খাবার দই আমি দেবো। আর এই কথা বলার পরে সবাই হাসিয়ে দিল। হাসি দিল কেন? খাবারই পাই না। সবাই হাসি দিল। তারপর বলছে যে আরো হাসি পাওয়ার কারণ হইল যে আমি যে দই দিমু সবাই খাওয়ার পর 100 জন লোক খাওয়ার মতো 100 জন লোক খাওয়ার মতো হ্যাঁ একটা থাকবো। বলার পর আরো হাসি দিল। তারপর মাস্টার মশাই এই ছেলেটিকে বিশ্বাস করতেন, এই ছেলেটা কখনো মিথ্যা কথা বলতেন, সেই কারণে এই ছেলেটি কথা বিশ্বাস করে তিনি তার মায়ের শ্রাদ্ধের আয়োজন করেছেন। শ্রাদ্ধ প্রায় শেষ পর্যায়ে অর্ধেক শেষ, সেই সময় পর্যন্ত সেই ছেলেটি আসে নাই। অন্যান্য দই চিরা সবগুলি ঠিক, কিন্তু না চিরা গুড় টুর হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু নাই, দই নাই। সেই শ্রাদ্ধে মাস্টার মশাই তো একেবারে রেগে গেলেন।